أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় ঠিক কিনা ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শরণখোলা বাগেরহাটের উদ্যোগে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে এত সুন্দর চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং প্রধান বক্তাবৃন্দ আমার উস্তাদ সমতুল্য সকলেই আমি যোগ্যতার দিক থেকেও অনেক ছোট আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষ আমার পাশে বসে আছে যোগ্যতা সম্পন্ন এবং মুরব্বী বাবাজিরা আপনারা যারা আছেন আল্লাহ তাআলার ফজলে আমাদেরকে এত সুন্দর চমৎকার একটা আয়োজন উপহার দিয়েছেন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী শ্রদ্ধাভাজন সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহস্পদ ছোট্ট সোনারমণিরা এবং পর্দার অন্তরস্থল থেকে শ্রবণরত শ্রদ্ধিয়া সম্মানিতা আমার মা ও বোনেরা সকলকে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার মতো যিনি সুযোগ করে দিয়েছেন তার রহমতের বাড়িধারা রহমতের ছায়া যিনি আমাদের মাঝে দিয়েছেন যিনি আবার এই বাড়িধারার মধ্য দিয়ে তিনি আবারও বলেছেন যে একদিন তোমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবী তোমার আসল ঠিকানা নয় সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম হলো সূরাতুত তাকাসুর সূরাতুত তাকাসুর রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানুষ পৃথিবী যে চিরস্থায়ী নয় এটা জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন কি কাজ তাদের গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মানুষের খেদমত করার জন্য মানুষের দাসত্ব করার জন্য মানুষের গোলামি করার জন্য
আর গোটা 8.5 কোটি মানুষকে, আর যত কোটি কোটি মানুষকে আল্লাহ পৃথিবীর সূচলগ্ন থেকে এই পর্যন্ত সৃষ্টি করেছেন, সব মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতের জন্য। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর রাজত্ব দেওয়ার পরে, এত ভোগ বিলাসী দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলছেন, বান্দা পরিশুদ্ধ পরিপূর্ণ একটু ঈমান নিয়ে নেক আমল করে আমার দরবারে আসো। আমি রব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে এবং তোমার ঈমানদারিত্ব নিয়ে যে নেক আমলটা করবা সেটার মধ্য দিয়ে আমি বান্দা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মাকামে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রব্বুল আলামিন জানান দেয় সূরাতুত তাকাসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানান দেয়, হে মানুষ সকল, তোমরা দুনিয়ার মোহে পড়ে কবরকে ভুলে গিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, তোমাকে একদিন যে চলে যেতে হবে। এই সূরার প্রেক্ষাপটে একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের একটা ঘটনা আছে, একটা প্রেক্ষাপট আছে। আয়ামে জাহিলিয়ার ওই সময় একটা জাতি ছিল, যে জাতি মানুষকে মানুষ বলে মনে করত না, খুন করত, কারাবি করত, অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। একটা আদমরা জাতি ছিল, এত কিছু করত, তারা জানতো না কি কারণে তারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সে আদমরা জাতিটাকে একটি কোরআন পাঠাইয়া সোনালী জাতিতে পরিণত করে দিয়েছিলেন। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ডাক দিয়া বলেন, মুমিন বান্দারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছে, কিন্তু এই শ্রেষ্ঠত্বের মর্যাদা তখনই থাকবে যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং দাসত্ব করবা এবং কবরের সামান নিয়ে পৌঁছানোর জন্য তুমি রেডি থাকবা। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা মুমিনকে তার জীবনের প্রত্যেকটা কাজকে একমাত্র আল্লাহর জন্য করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, সমস্ত কিছু, সমস্ত কাজকর্ম একমাত্র হতে হবে কার জন্য? যে আল্লাহ আমাকে লালন পালন করেছেন, রিজিক প্রদান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন আমার সমস্ত কার্যক্রম যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু বানিয়েছি সব তোমাদের জন্য। এখান থেকে ভোগ বিলাসিতা করবা, আয়োজন করবা, কিন্তু আমি রবকে ভুলে যাবা না, আমি রবকে ভুলে যাবা না, আমি রবকে অনুসরণ করবা, বিশ্বাস করবা, আমি রব, আমি আল্লাহ, এই রবই আমার সব। এই বিশ্বাস স্থাপন করে আমি রব্বুল আলামিনের স্বীকৃতি দিবে, আমি রব্বুল আলামিনের জানান দিবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রব আমাদের নাই। বলুন ঠিক কিনা? ওই আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা? কারণ আল্লাহ আমার এমন রব, এই পৃথিবীর বুকে অক্সিজেন তৈরি করলেন, বায়ুমণ্ডল তৈরি করলেন, রব্বুল আলামিন নাইট্রোজেন তৈরি করলেন, মাটি তৈরি করলেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, সব মানুষের জন্য। বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কিভাবে পাঠিয়েছি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা যখন কোনো বাসায় মেহমান হয়ে যাই, মেহমান হয়ে যাওয়ার পরে
আমরা ওই বাসার খাট ব্যবহার করি, তোষক ব্যবহার করি, ওই বাসায় খাই, ওই বাসায় ঘুমাই। কিন্তু আমরা যদি বলি যে এই বাড়ির মালিক আমি হইব, হবে না। আমরা যদি বলি এই বাড়ির এই জায়গা জমি আমার, আমি মেহমান হয়ে গেলাম, কিন্তু ওই মেহমান হয়ে যাওয়ার পরে ওই বাড়ির সব কিছু ব্যবহার করতে পারবো, ওই বাড়ির সব কিছু আমি খেতে পারবো, আমার অনুমতি আছে, কিন্তু ওই বাড়ির মালিকত্ব আমি দাবিদার করতে পারবো না। পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেহমান যেমন মেহমানদারিত্বের ক্ষেত্রে মালিকানা দাবি করতে পারবে না, তার নিজের বলে বলতে পারবে না, কারণ তার দায়িত্ব হলো তুমি আমার বাড়ি মেহমান হয়ে এসেছো, তুমি খাবা পান করবা, তোমাকে মেহমানদারির কোনো কমতি রাখবো না। কিন্তু তুমি যখনই বলবা যে এই বাড়িটা আমার, তখনই তোমার সাথে আমার সাথে বোঝাপড়া হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু করলেন মানুষের জন্য। রাব্বুল আলামিন বলে তোমরা হলে আমার মেহমান। কার মেহমান? আমি আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ বলছেন মেহমানদারির জন্য আসমানকে উপযুক্ত করে দিয়েছি, বায়ুমণ্ডলে বাতাসকে উপযুক্ত করে দিয়েছি, মাটিতে হাঁটার সুব্যবস্থা করে দিয়েছি, নদীর পানিকে জোয়ার ভাটাতে বহমান করে রেখেছি, পৃথিবীর স্থলভাগ তোমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছি, তোমাকে সংসার করার অনুমতি দিয়েছি, তোমাকে সমস্ত কিছু অধিকার দিয়েছি। কিন্তু তুমি এই দুনিয়ার মালিকত্ব আর চাইও না, এই দুনিয়ার অংশদারিত্ব চাইও না, কারণ আমি রব্বুল আলামিনের গোটা পৃথিবী। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর, কোন মানুষের দাসত্ব করবা না, কোন মানুষের গোলামি করবা না। আমি রব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছি, সেখান থেকে নাও, খাও, পরো, কিন্তু তোমার এক নাম্বার কথা হলো আমি রবকে অস্বীকার করা যাবে না। ঠিক কিনা? কারণ রবকে অস্বীকার করলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভোগ বিলাস সব জিনিসের চেয়ে আখিরাতের গুরুত্ব বেশি দিয়েছেন, কারণ আখিরাতে প্রত্যেকটা মানুষের জন্য ভোগ বিলাসের জন্য আখিরাতে আরো বিশাল আয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আমার প্রত্যেকটা উম্মত হবে গুনাহগার, কিন্তু আমার এই গুনাহগার উম্মতগুলো যদি পৃথিবীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যাবে, অনেক গুনাহ হয়ে যাবে, শিরক করে ফেলবে, মিথ্যা কথা বলে ফেলবে, জিনা করে ফেলবে, কিন্তু আল্লাহ ঘোষণা দেয়, ও উম্মত শুনে রাখো, একবার যদি আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসো, আল্লাহকে রব বলে মানার মতো মানো, আল্লাহকে যদি রব বলে স্বীকার করো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার তওবাকে আমি কবুল করে দিয়ে আমি রব্বুল আলামিন তুমি বান্দাকে জান্নাত পর্যন্ত, আমি রবের রহমত বরকত দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বান্দারা, এত কিছু জানার পরেও, আল্লাহকে রব বলে স্বীকার করে পড়ার পরেও এই জমিনে তোমার স্থায়িত্ব নাই, জানার পরেও তুমি কি করো? দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমার দুনিয়ার জীবনের চেয়ে হাজার হাজার গুণ উত্তম। বলুন ঠিক কিনা? এমন আমি আপনাদেরকে একটা হাদিসের কিছু অংশ আমি বলবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, আমার উম্মতদের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে, তার একবার দিলে তার পেট ভরবে না, দুইবার দিলে তার পেট ভরবে না, একটা বাড়ি চাইলে পেট ভরবে না, আর একটা বাড়ির আশা করবে, একটা গাড়ি আইলে পেট ভরবে না, আর একটা গাড়ির আশা চাইবে, মেম্বার হলে চেয়ারম্যানের আশা করবে, চেয়ারম্যান হলে এমপির আশা করবে। প্রত্যেকটা মানুষ তার চাহিদার ভিতরে কোনো শেষ রাখে না, চাহিদা চাইতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার চাহিদা, এই দুনিয়ার চাকচিক্য
তোমার জীবনে কিছু না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষের পেট ভরবে ওই দিন যেই দিন 3.5 হাত মাটির ভিতরে মানুষকে গর্তের ভিতরে মাটি দিয়ে দাফন করা হবে। ওই দিন মানুষদের পেট ভরবে, বলুন ঠিক কিনা? আজকে যার একটা বাড়ি আছে সে চায় আমার আরেকটা বাড়ি লাগবে, যার 1 কুড়া জায়গা আছে সে চায় আমি আরো একটু জায়গার আমি মালিকদের হব, অংশীদার আরেকটু হব। কিন্তু কোনো মানুষ আখিরাতের চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা যেই দিন বিচারের ব্যবস্থা করব আমি রব্বুল আলামিন, বিচারের ওই দিনটা একটা দিনের উদাহরণ দিই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার নবী ডাক দেয়া কয়, উম্মত ওই একটা দিন কত বড় হবে জানো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই একটা দিন 50,000 বছরের থেকে ওই 50,000 বছরের একটি অতিক্রম পথ ওই একদিনের সমান, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের বিচার দিবসের ওই একদিন। আল্লাহু আকবার! কি দুনিয়ার পিছে আমরা ঘুরতেছি, যে দুনিয়ায় আমার বলে কিচ্ছু নাই। আমার করতে করতে মানুষ কবর পর্যন্ত চলে যায়, তারপর আমার করেই যায়, তার চাওয়ার যেন কোনো শেষই নাই, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন স্থায়ী হয়েছে? হয় নাই। নমরুদ স্থায়িত্ব হয়েছে? হয় নাই। পৃথিবীর বুকে যত জালিম স্বৈরাচার এসেছে কেউ স্থায়িত্ব অর্জন করতে পারে নাই, কারণ এই ভূখণ্ডের মালিকানা কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনের ভূখণ্ড আমি আল্লাহর, এই জমিনে আইন চলবে আমি আল্লাহর। তোমরা যতই আইন বানাও না কেন, আমি রব্বুল আলামিন বলেন তোমাদের সকল ফয়সালা জমিনে হয় না, সকল ফয়সালা আসমানে হয়, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন আসমানে ফয়সালা করে দিই, জমিনে কোনো ফয়সালা হয় না। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা, এই জমিনের ফয়সালা আমি রব্বুল আলামিন এই তুচ্ছ সময়ের থেকে বিবেচনা করে, অর্থাৎ আখিরাতের চেয়ে অতি নগণ্য একটা সময় তোমরা অতিবাহিত করো ক্ষমতার অপব্যবহার করে। তোমরা সময়ের দিক বিবেচনা করে আখিরাতের তুলনায় অনেক তুচ্ছ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার! এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছু না। যতই কিছু বান্দা করতে যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন মৃত্যুর কোলে তোমাকে ঝুঁকে পড়তে হবে। আজকে দুনিয়ার বুকে তুমি যেখানেই যেতে চাও, আজকে তুমি যদি লন্ডনে যেতে চাও, তোমার ফ্লাইটের একটা তারিখ ঘোষণা করা হবে, একটা দিন ঘোষণা করা হবে, বান্দা অমুক দিনের অমুক তারিখ তুমি লন্ডন যাওয়ার তোমার ফ্লাইটটাকে আমি বুক করে রেখেছি। কিন্তু এই সময় কোথায় যাওয়ার সকল সময় কিন্তু জানে। কিন্তু পৃথিবীর বুকে আজকে 850 কোটি মুসলমান তারা পরকালীন যাত্রীর ফ্লাইটে অপেক্ষা করতেছে, কিন্তু কেউ জানে না তার ফ্লাইট কখন, বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন তার বান্দাগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছেন, দুনিয়ার এই তুচ্ছ সময়টাকে তুমি অতিবাহিত করে ফেলো না, ব্যয় করে ফেলো না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করো, আল্লাহর দ্বীনের জন্য কাজ করো, কোরআনের জন্য কাজ করো। মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে অহংকারী হয়ে যেও না, ক্ষমতা হাতে পেয়ে অপব্যবহার করো না, কারণ সকল ক্ষমতার মালিক যিনি কে? তিনি কে? আল্লাহ। আজকে মানুষ ক্ষমতার অপব্যবহার করে, আজকে মনে করে যে আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, কিন্তু ওর চেয়েও ক্ষমতাধর শাসক ফেরাউন কিন্তু রাজত্ব করে গিয়েছে, বলুন ঠিক কিনা? ফেরাউন রাজত্ব করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে জানায় দেন, ও গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা জানি এই সংস্থায় দুনিয়ার মোহে পড়ে, তারা জানি তাদের জিন্দেগিটাকে নষ্ট না করে, তারা জানি আল্লাহর দ্বীনের জন্য তারা জানি কাজ করে, নামাজ পড়ে, ইবাদত করে, রোজা রাখে, এবং তাদের কার্যক্রমগুলো আল্লাহ তাআলার দ্বীনের জন্য হয়। তাদের নামাজ, তাদের রোজা, তাদের ইবাদত সমস্ত কিছু হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য যদি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম যদি হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ছোট্ট দুনিয়ায় জন্য আর বান্দা বিমোহিত হয়ে পড়ো না, কারণ এই তোমার চেয়ে বড় বড় মানুষ, বড় বড় শাসক গোষ্ঠী এখানে শাসন করে গেছে, কেউ স্থায়ী হতে পারে নাই। পারছে? পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সেনা ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। বলুন ঠিক কিনা? কেউ চিরকাল রয়, কেউ চিরকাল রয় না। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়ার এই ভোগ বিলাসীর চিন্তা বাদ দিয়ে আমাদেরকে আখিরাত বিমুখী হতে হবে। যে জিন্দেগির ভিতরে সুখ আরাম আয়েশের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছেন, সেই দুনিয়ার চিন্তা ভাবনা করে আমাদেরকে দিনকে কাজে লাগান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তেজোদ্দীপ্ত ঈমান দিয়েছেন, রহমতের বারিধারা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই তেজোদ্দীপ্ত ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে আখিরাতের কিছু অর্জন আমাদেরকে অর্জিত করা লাগবে। বলুন ঠিক কিনা? কারণ মক্কার ওই সময়ে সূরা তাকাসুরের নাজিলের প্রেক্ষাপট ছিল। এই সময় তারা তাদের অহংকার করত, অহংকারের চাদরে তারা বিমোহিত হয়ে গিয়েছিল। তারা বলতো আমার বাপে এটা করেছে, আমার দাদা এটা করেছে। বিশ্বাস না করলে তারা কবর পর্যন্ত চলে গিয়েছিল। কবর পর্যন্ত চলে গিয়ে তারা বলছিল, এই দেখো এটা আমার বাবার কবর, 500 বছর শাসন করে গিয়েছে, এই আমার দাদার কবর। তখনই সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাকাসুর নাজিল করে মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের যে সুখ শান্তি রেখেছেন, সেটাই হলো তোমার স্থায়ী ঠিকানা। বলুন ঠিক কিনা? এই জন্য সেই স্থায়ী জীবনের চিন্তা করে আমাদের আমলগুলোকে কাজে লাগানো লাগবে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জীবনের মোহে থেকে আমাদেরকে বিমুখ হতে বলেছেন, আল্লাহর দিকে আমাদেরকে যেতে বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন বান্দাগুলোকে এত সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। প্রত্যেকটা লৌহ কলম গাছপালা প্রত্যেকটা জিনিসকে আমি বান্দার জন্য আমি গোলাম বানিয়ে দিয়েছি, দাসত্ব বানিয়ে দিয়েছি। এর কিছু উদাহরণ এক্সাম্পল আমরা দেখতে পারি। যেরকম আজকে আমরা হাতির মতো প্রাণীকে আমরা বশ করে ফেলি, বাঘের মতো প্রাণী আজকে মানুষ পালে, কিন্তু তাদের শক্তি আমাদের থেকে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বেশি। কিন্তু মানুষকে এত সুন্দর ক্ষমতা দিয়েছেন যে আমরা তা লালন পালন করার মতো ক্ষমতা রাখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার অপব্যবহার করবা না। পৃথিবীর শাসকদের মতো তোমরা ক্ষমতার অপব্যবহার করবা না। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরাও দেখতে পাই, আজকে হাজার মানুষ ক্ষমতার অপব্যবহার করে। এই মানুষ অহংকার করতে করতে আজকে আমরা বিগত কিছুদিনেও দেখেছি, এমন স্বাধীন সময় আজকে অনেক মানুষ আজকে ক্ষমতার অপব্যবহার করে না? এই বাউফলের ঘটনা, কার্যকালের ভিতরে গিয়ে হুমকি দিতেছে, আমাকে চেনো, আমি কোন দলের সৈনিক। মানুষ জানে তুমি কোন দলের সৈনিক, আমরাও জানি তুমি সাদাত হলো দৈনিক। বলুন ঠিক কিনা? কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ আমরা বিগত দিনগুলোতে দেখেছি, তারা দুনিয়ার বুকে স্থায়িত্ব অর্জন করে নাই। বাউফলের ঘটনা দেখে আজও অবাক হয়ে যায়, বিমোহিত হয়ে যায়।
আজও মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না, আজও ক্ষমতার অপব্যবহার করা যায় নিরীহ মানুষের উপরে আজও জুলুম করে কি করে না? মনে করে ওরা স্থায়ী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্থায়ী না, তারা হলো অস্থায়ী, দুনিয়ার মুখ বিলাসে পড়ে আছে। বলুন ঠিক কিনা? এই জন্য এই জীবনে আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলটুকু কবুল করে, আমাকে যদি মাফ করে দেয়, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নাই। আছে? আল্লাহ যদি মাফ করে দেয়, এর চেয়ে বড় আমার আর কিছু নাই। আমার সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা লাগবে। অনেকে আজকে দিন কায়েমের কথা বললেই তারা চিন্তা করে হুজুররা খালি মাহফিলের মঞ্চে এসে রাজনীতি করে, অথচ আজকে হুজুররা যদি রাজনীতি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আমরা দেখেছি রাজনীতি রাজনীতি রাজনীতি। তিনি শাসক ছিলেন, এমন শাসক ছিলেন, শাসন করেছেন গোটা জাহান। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, আল্লাহর রাসূল যদি রাজনীতি না করতেন, ওই যুদ্ধের ময়দানে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকতো না। ঢুকতো? আল্লাহর রাসূল যদি আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টা না করতেন, আল্লাহর রাসূলের দন্ত মোবারক শহীদ হতো না। আল্লাহর রাসূল যদি দিন বিজয়ের চেষ্টা না করতেন, আল্লাহর রাসূলকে নিজ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হতো না। আল্লাহর রাসূল যদি দিন কায়েমের প্রচেষ্টা না করত, তাকে গালি খেতে হতো না। তাকে মিথ্যাবাদী বলা হয়েছিল, ধোঁকাবাজ বলা হয়েছিল, 7টা বড় বড় গালি তৎকালীন কাফিররা তাকে দিয়েছিল, তার বিরুদ্ধে অপপ্রচার করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই অপপ্রচার করো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিরো বানিয়ে দিবে তাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। ঠিক কিনা? তাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ মক্কার তৎকালীন ওই সময় হাজী সাহেবরা যখন হজ করতে আসলো, হজ করতে আসার পরে আবু লাহাব, আবু জাহেল তারা বলতেছিল, এই হাজী সাহেবরা মক্কা জিয়ারত করো, কাবা শরীফ জিয়ারত করো, কিন্তু একটা বিষয় তোমাদেরকে সাবধান করে যাই, মক্কার ভিতরে একজন পাগল এসেছে, একজন মিথ্যাবাদী এসেছে, তার চেহারা বড় কুচ্ছিস, তাকে তোমরা দেখবা না, তার কথা তোমরা শুনবা না। অপপ্রচার করতেছে হাজী সাহেবদের মধ্যে। অপপ্রচার করতে করতে তারা হাজী সাহেবরা চিন্তা করতেছে, যেহেতু এত দূর থেকে হজ যেহেতু করতে আসছি, এমন কোন জাদুকর, কোন পাগলের কথা ওরা বলল, ওই পাগলকে না দেখে মক্কা ছাড়বো না। এই বলার